বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা অনুশীলনী 2.3 এর যে নমুনা প্রশ্ন আছে সেগুলো সমাধান করব। তো 1 নম্বর প্রশ্নে বলা হচ্ছে একজন দোকানদার একটি দেয়াশালাই বাক্স 1.50 টাকায় ক্রয় করে 2 টাকায় বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে। এখানে 4টা অপশন দেওয়া আছে। তাহলে লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর হিসাব করা হয়। তাহলে ক্রয় মূল্য হচ্ছে 1.50 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 2 টাকা। তাহলে লাভ সমান হচ্ছে 0.50 টাকা। তাহলে এখন শতকরা লাভের সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে শতকরা লাভ সমান হচ্ছে লাভ ভাগ ক্রয় মূল্য গুণন 100%। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন যদি করি তাহলে 0.50 দিয়ে এতকে ভাগ করলে নিচে থাকে 3, কারণ 3টি 50 পয়সায় 1.5 টাকা হয়। তাহলে 100/3, তাহলে 100কে 3 দিয়ে ভাগ করলে 33.33 বা 33 সমস্ত 3 ভাগের 1 হয়। তাহলে সঠিক উত্তর হবে 33 সমস্ত 1/3%। 2 নম্বর প্রশ্ন হচ্ছে দুইটি অনুপাত 2:3 ও 8:12 হলে এখানে আমাদেরকে 3টা অপশন দেওয়া আছে। দ্বিতীয় অনুপাতের উত্তর রাশি 8, অনুপাত দুটি ধারাবাহিক অনুপাত 16:24:36 আর অনুপাত দুটির 4টি রাশি সমানুপাত তৈরি করে। নিচের কোনটি সঠিক? তো দেখেন আমরা একটু ব্যাখ্যাটা দেখি। তাহলে 1 নম্বরে দ্বিতীয় অনুপাতটি হলো 8:12। আমরা জানি অনুপাতের প্রথম সংখ্যাকে পূর্ব রাশি এবং পরের সংখ্যাকে উত্তর রাশি বলে। এখানে 12 হলো উত্তর রাশি, কিন্তু প্রশ্নে বলা আছে 8, তাই 1 নম্বর তথ্যটি হচ্ছে ভুল। যেহেতু 1 নং ভুল, তাই অপশন ক, খ এবং ঘ বাদ, বাকি থাকে শুধু গ। তবুও আমরা বাকি অপশনগুলো একটু দেখব। 2 নম্বরে বলা হচ্ছে ধারাবাহিক অনুপাত ধারাবাহিক অনুপাত। আচ্ছা, তাহলে প্রথম অনুপাত আমাদের দেওয়া আছে 2:3, দ্বিতীয় অনুপাত হচ্ছে 8:12। তাহলে মাঝখানের রাশি মিলাতে হবে 3 আর 8। 3 ও 8 এর লসাগু 24। তাহলে প্রথম অনুপাতকে 8 দিয়ে গুণ করলে 16:24, দ্বিতীয় অনুপাতকে 3 দিয়ে গুণ করলে 24:36। তাহলে ধারাবাহিক অনুপাত দ্বারাই হচ্ছে 16:24:36। তার মানে 2 নাম্বারটা সঠিক। 3 নম্বরে বলা আছে সমানুপাত মানে দুই পাশের অনুপাত সমান হওয়া। তাহলে 2:3 থাক 2:3 অথবা 2/3 এবং 8/12 কাটাকাটি করলে এটাও 2/3 হয়, তাই এটি সমানুপাত। 3 নাম্বারটাও সঠিক, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে গ নাম্বার। এরপরে বলা হচ্ছে যে নিচের তথ্যের ভিত্তিতে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। তাহলে 30 মিটার কাপড় মাইশা, মারিয়া, তানিয়ার মধ্যে 5:3:2 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। মাইশা কত মিটার কাপড় পেল? তাহলে দেখেন কাপড়ের মোট পরিমাণ 30 মিটার, তাহলে অনুপাতের রাশিগুলোর যোগফল হচ্ছে 10। এখন মাইশার অংশ হচ্ছে 5 ভাগ, অতএব মাইশা পাবে 30-এর 10 ভাগের 5 অংশ। তাহলে 30কে 10 দিয়ে ভাগ করলে 3, 3 দিয়ে 5কে গুণ করলে 15 মিটার। তাহলে উত্তর হবে ক নাম্বার 15 মিটার। আর 4 নম্বরে বলা হচ্ছে তানিয়া থেকে মারিয়া কত মিটার কাপড় বেশি পেল। তাহলে আগে দেখি কে কত পেয়েছে। তাহলে 3 নং প্রশ্নে আমরা দেখেছি মাইশা পেয়েছে 15 মিটার। তাহলে এখন মারিয়া ও তানিয়ার হিসাব করি। তাহলে মারিয়া পাবে 30-এর 10 ভাগের 3 অংশ, কেননা মারিয়ার হচ্ছে 3 অংশ। তাহলে এখান থেকে 9 মিটার। আর তানিয়া পাবে হচ্ছে 30-এর 10 ভাগের 2 অংশ, এখান থেকে পাই 6 মিটার। তাহলে পার্থক্য মারিয়া মাইনাস তানিয়া ইকুয়াল হচ্ছে 3 মিটার। তাহলে সহজ দিও, মারিয়া 3 ভাগ, তানিয়া 2 ভাগ, পার্থক্য হচ্ছে 1 ভাগ। 1 ভাগ মানেই 3 মিটার। তাহলে সঠিক উত্তর হবে 3 মিটার।